নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এসবিআইয়ের এমন একটি এফডি স্কিমের কথা বলবো যেখানে কিন্তু আপনি ইনভেস্ট করে প্রত্যেক সপ্তাহে প্রায় 8,000 টাকা অবধি আপনি আয় করতে পারবেন। আর 31শে মের আগে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং সিনিয়র সিটিজেনদের জন্য কি স্পেশাল বেনিফিট রয়েছে সেই সম্পর্কে কিন্তু সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। দেখুন, বাজারের ঝুঁকি ছাড়াই সাপ্তাহিক আয়ের জন্য আপনি কি নিরাপদ এবং নির্ভরযোগ্য উপায় খুঁজছেন? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সীমিত সময়ের স্পেশাল ফিক্সড ডিপোজিট প্ল্যান চালু করেছে, যা 8,000 টাকা নির্দিষ্ট সাপ্তাহিক রিটার্ন প্রদান করে। অর্থাৎ আপনি কিন্তু প্রত্যেক সপ্তাহে 8,000 টাকা অবধি ইনকাম করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে মে 2025। এই স্কিমটি রক্ষণশীল বিনিয়োগকারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং নিশ্চিত রিটার্ন চাওয়া ব্যক্তিদের জন্য আদর্শ। এসবিআই স্পেশাল এফডি প্ল্যানটি কী, চলুন এই বিষয়ে জেনে নিই। এসবিআইয়ের এই স্পেশাল এফডি প্ল্যান হলো একটি কাস্টমাইজ ফিক্সড ডিপোজিট বা উচ্চ সুদের অর্থ প্রদান করে, যা সাপ্তাহিক 8,000-এর স্থির আয় প্রদান করে। ঐতিহ্যবাহী এফডিতে ত্রৈমাসিক বা বার্ষিক সুদ প্রদানের বিপরীতে এই স্কিমটি প্রতি সপ্তাহে স্থির রিটার্ন প্রদান করে। এটিকে প্যাসিভ আয়ের একটি চমৎকার উৎস করে তোলে। অর্থাৎ আপনি এখানে কোয়ার্টারলি এবং ইয়ারলি আপনি কিন্তু এখানে ইন্টারেস্ট পাবেন। এরপর আসি, দেখুন এসবিআই সাপ্তাহিক আয় এফডি স্কিমের মূল বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করা হবে। দেখুন, নিশ্চিত সাপ্তাহিক আয়, প্রতি সপ্তাহে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 8,000 টাকা পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংকের আস্থা এবং সুরক্ষা দ্বারা সমর্থিত, অর্থাৎ এখানে সিকিউরিটির খুব ভালো একটা সুবিধা রয়েছে। তারপর আসছি সুদের হারে। দেখুন, নিয়মিত আয় তৈরির জন্য প্রতিযোগিতামূলক সুদের হার। এরপর আসছি কোন সময়ের মধ্যে আপনি করতে। দেখুন, শুধুমাত্র 31শে মে 2025 পর্যন্ত এই অফারটি কিন্তু বৈধ থাকবে। আর সাপ্তাহিক রিটার্নের জন্য যোগ্যতা অর্জনের জন্য এককালীন পরিমাণ বিনিয়োগ করতে হবে। আর মেয়াদের সময় হচ্ছে, দেখুন 3 থেকে 10 বছর পর্যন্ত একাধিক মেয়াদ পূর্তির সময়কাল থেকে বেছে নিতে পারে। অর্থাৎ 3 থেকে 10 বছর আপনি যে কোনো স্কিম কিন্তু নিতে পারেন। মিনিমাম 3 বছরের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, আর ম্যাক্সিমাম 10 বছর। এখানে ট্যাক্সের কী সুবিধা আছে দেখুন, আয়কর আইন অনুসারে টিডিএস প্রযোজ্য, তবে কর সীমার মধ্যে থাকা প্রবীণ নাগরিকদের জন্য আদর্শ। তো এখানে টিডিএস আছে, কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য একটু সুবিধা রয়েছে। এরপর আসি, দেখুন ন্যূনতম আপনি কত টাকা জমা করতে হবে। ন্যূনতম আপনাকে 10 লাখ টাকা জমা করতে হবে সাপ্তাহিক আয় 8,000 টাকা পাওয়ার জন্য। অর্থাৎ সপ্তাহে আপনাকে 8,000 টাকা পাওয়ার জন্য আপনাকে কিন্তু 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। আর সেখানে আপনি বার্ষিক ইন্টারেস্ট পাবেন হচ্ছে 4.16% থেকে 6.75%। সেটা আবার মেয়াদের উপর ভিত্তি করে, অর্থাৎ আপনি কত বছরের জন্য ইনভেস্ট করতেন। সর্বনিম্ন বয়স হচ্ছে এখানে আপনাকে 18 বছর বয়স হতে হবে। যোগ্য বিনিয়োগকারী ব্যক্তি প্রবীণ নাগরিক, এনআরআই কিছু ক্ষেত্রে এটাও হতে পারে। আর মেয়াদের বিকল্প হলো 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছর। পে আপডেট মোড, অর্থাৎ লিঙ্ক করা এসবিআই অ্যাকাউন্টে সাপ্তাহিক ক্রেডিট আপনি পেয়ে যাবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে, আগেই বললাম, 31শে মে 2025। এই স্কিমে কাদের বিনিয়োগ করা উচিত, চলুন এইটাই জেনে নিই। আপনি অবসর গ্রহণের কাছাকাছি বা তারপরে এবং স্থিতিশীল সাপ্তাহিক আয় চান, আপনার বিশাল তহবিল আছে এবং আপনি অপূর্তীয় নগদ প্রবাহ তৈরি করতে চান, আপনি বাজার ভিত্তিক উপকরণ ট্র্যাক করার চাপ এড়াতে চান, আপনি নির্দিষ্ট মাসিক খরচের পরিকল্পনা করেছেন এবং আপনার পূর্বাভাসযোগ্য রিটার্নের প্রযোজ্য। এবার আসছি বিনিয়োগের আগে যে বিষয়গুলি আপনার মনে রাখা উচিত, এই বিষয়টা অবশ্যই ভালো করে দেখবেন। সুদের হার সংশোধন করা হতে পারে, অর্থাৎ 31শে মে 2025 সালের পরে এসবিআই এই বিষয়ে বিশেষ অফারটি সংশোধন করতে পারে। আর টিডিএসের উপর দেখুন, যদি আপনার মোট সুদের আয় 40,000, বয়স্ক নাগরিকের জন্য 50,000 বেশি হয়, তাহলে টিডিএস
কর্তন করা হবে। আর লক ইন পিরিয়ড এখানে আছে। তো এখানে আপনি যদি প্রিম্যাচিওর উইথড্রল করেন তাহলে কিন্তু এখানে সুদ কম হতে পারে। আর ইনফ্লেশনের প্রভাব আপনাকে মুদ্রাস্ফীতির কারণে সময়ের সাথে সাথে স্থির রিটার্নের প্রকৃত মূল্য হ্রাস পেতে পারে। তো এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখবেন, তারপর আপনি ইনভেস্ট করবেন।